Mary Immaculate English Medium School তোমাদের জন্য দ্য বেল অফ অ্যাট্রি ক্লাস 4. So can I start? This is a drawing of a famous bell. এখানে একটা ড্রয়িং দেওয়া রয়েছে গল্পতে, called the Liberty Bell. We know what is liberty. What is the meaning of liberty? Liberty means freedom, স্বাধীনতা. This bell is over 250 years old, located in Pennsylvania. একটা জায়গার নাম ইউএসএতে. দিস বেল ইজ এ সিম্বল অফ আমেরিকান ইন্ডিপেন্ডেন্স. এটা আমেরিকার স্বাধীনতার চিহ্ন. মার্ক দ্য পাথ ফর দ্য চিলড্রেন টু রিচ দ্য লিবার্টি বেল. সো লেটস স্টার্ট দ্য স্টোরি. এখানে এই বেল অফ অ্যাট্রি ইট ইজ এ প্লেস অফ ইটালি. ইটালির একটা জায়গার নাম, এ টাউন. দ্য বেল ইন দ্য টাউন অফ অ্যাট্রি ইন ইটালি. লং এগো, অনেক বছর আগে, ইন ইটালিতে দেয়ার রুলড এ কিং. একজন রাজা শাসন করতেন, নেম জন. তার নাম ছিল জন. কিং জন ওয়াজ ওয়েল নোন. তিনি খুব পরিচিত ছিলেন ফর ইজ গুডনেস অ্যান্ড উইজডম জ্ঞান. ওয়ান ডে, একদিন, দ্য কিং অ্যান্ড হিজ মিনিস্টার্স, তার মন্ত্রীরা, কেম টু এ স্মল টাউন, একটা ছোট শহরে এলেন. সেই শহরটার নাম কল্ড অ্যাট্রি. When King John reached the town square, চৌমাথা পৌঁছলেন, হি অ্যানাউন্সড, তিনি ঘোষণা করলেন কি, বাই মাই রয়্যাল অর্ডার, আমার যে রাজকীয় আদেশ, রাজার আদেশ, বাই মাই রয়্যাল অর্ডার, এ গ্রেট বেল শ্যাল হ্যাং হিয়ার, এখানে অবশ্যই ঝুলবেই. ওয়েন এভার সামথিং রং ইজ ডান টু এ পারসন, যখন কোনো ব্যক্তির প্রতি কোনো ভুল কাজ করা হবে, হি অর শি শ্যাল রিং দ্য বেল, ঘণ্টাটা বাজাবে. অ্যান্ড দ্য টাউন জাজ, শহরের বিচারক, শ্যাল কারেক্ট হোয়াট এভার রং হ্যাজ বিন ডান, যে ভুলটা কোনো একটা লোকের প্রতি করা হবে, যে ঘণ্টাটা বাজাবে, টাউন জাজ সেটাকে কারেক্ট করে দেবে, সংশোধন করে দেবে. সো এ গ্রেট বিগ বেল, বিরাট বড় একটা ঘণ্টা, ওয়াজ হাং ইন দ্য টাউন স্কোয়ার. দ্য পিপল অফ অ্যাট্রি র্যাং দ্য বেল, ঘণ্টাটা বাজাতে লাগলো, হোয়াট এভার, ইচ টাইম, প্রত্যেকবার, সামওয়ান ডিড সামথিং রং টু দেম, যদি কেউ কারোর প্রতি কোনো ভুল কাজ করে থাকে. When somebody stole a farmer's sheep, the farmer rang the bell. When someone ate grandmother's special fruit pie means cake, without her permission, তার অনুমতি ছাড়া, she rang the bell, ঠাকুমা সে ঘণ্টাটা বাজিয়েছিল. When a bully means mobster, bully teased a child, কোনো একটা বাচ্চাকে জ্বালাতন করেছিল, the child rang the bell. In each and every case, প্রত্যেকটা বিষয়, the town judge came and corrected the person who had done wrong. After a while, বেশ কিছু সময় পরে, whenever people thought of doing something wrong, যখন মানুষ চিন্তা করতো কোনো কিছু ভুল কার্য করার, they would think of the sound of the bell, তারা সেই ঘন্টার আওয়াজটার কথা চিন্তা করতো, অ্যান্ড চেঞ্জ দেয়ার মাইন্ড, তাদের মনটাকে পরিবর্তন করে ফেলতো. সো দ্য বেল র্যাং লেস অ্যান্ড লেস, অনেক কম বাজতে লাগলো. দ্য বেল রাস্টেড, জং ধরে গেল, মরচে পড়ে গেল. অ্যান্ড দ্য পিপল অ্যান্ড দ্য রোপ বিকেম র্যাগড, দড়িটা ছিঁড়ে যাওয়ার মতো হয়ে গেল, র্যাগড. দ্য টাউন্স পিপল, শহরের লোকেরা, অলমোস্ট ফরগট, প্রায় ভুলে গেল, অ্যাবাউট দ্য বেল, ঘন্টাটা সম্বন্ধে. বাট দ্য জাজ ডিড নট, কিন্তু সে টাউন জাজ কিন্তু তিনি ভুললেন না. হি কল্ড ওয়ান অফ দ্য টাউন ওয়ার্কার্স, সেই শহরে যতজন কর্মী আছে তার মধ্যে একজনকে ডাকলেন. অ্যান্ড সেট, তিনি কি বললেন, প্লিজ গো আউট, বাইরে যাও, ইন্টু দ্য উডস, জঙ্গলে, অ্যান্ড গেট এ লং ভাইন, একটা লম্বা আঙুর গাছ নিয়ে এসো. উই উইল টাই দ্য ভাইন, আমরা এই ভাইনটাকে, এই আঙুর গাছটাকে বেঁধে দেবো, টু দ্য বেল, সো দ্যাট ইট ক্যান বি রাং ওয়ান্স অ্যাগেন. অ্যাট দিস টাইম ইন অ্যাট্রি, সেই সময় অ্যাট্রিতে, দে লিভড এ সোলজার, একজন সৈনিক বাস করতো. হি হ্যাড বিন এ গুড সোলজার, অ্যান্ড টেলস অফ হিজ ব্রেভারি, তার সাহসিকতার গল্পগুলো, অ্যান্ড অ্যাডভেঞ্চার্স, অভিযানগুলো, বাট স্টিল টোল্ড, তখনও বলা হতো. ইয়েট, তবুও, অ্যাজ ইউ নো, যেমন তোমরা জানো, পিপুল জাস্ট লাইক বেলস গ্রো রাস্টি ওয়েন দে আর নট ইউজড, যখন তাদেরকে ব্যবহার করা হতো না. এই যে সোলজার, এই সোলজারের ভালো বিষয় যে গল্পটা হতো, এটা যখন সে ইয়ং ছিল, কিন্তু তার বৃদ্ধ বয়সে সে কিন্তু আর ভালো ছিল না, তার একটা খারাপ দিক দেখা গিয়েছিল. যেমন ঘণ্টাটা বাজতো না বাজার দরুন ঘণ্টাটা জং পড়ে গিয়েছিল, দড়িটা ছিঁড়ে গিয়েছিল, ঠিক আছে. সেই একই রকমভাবে আবার বলছি জায়গাটা, ইয়েট
As you know, people just like bells grow rusty when they are not used. The soldier had grown lazy, অলস হয়ে গেল. All day long he just sat and counted his piles of gold coins. স্তূপাকার স্বর্ণ মুদ্রাগুলো গুনত. The soldier had an faithful horse. তার একটা বিশ্বাসী ঘোড়া ছিল. The soldier and his horse, তার ঘোড়াটা had shared, তারা অনেক বিনিময় করেছিল, shared many adventures, অনেক অভিযানগুলো. But now the soldier did not take good care of the horse. ঘোড়াটার অধিক যত্ন, ভালো যত্ন সে নিত না. The poor horse looked thin and sad. তাকে সরু দেখিয়েছিল, পাতলা দেখিয়েছিল এবং দুঃখিত. Why should I feed this old horse? The soldier thought. সৈনিক চিন্তা করলো, কেন আমি এই বৃদ্ধ ঘোড়াটাকে খাওয়ানো উচিত আমার. I hardly, প্রায় না, scarcely ever ride him anymore, so why should I have to feed him all the time? One afternoon, একদিন বিকেলবেলা, while looking for something to eat, the sad old horse wandered, বিনা উদ্দেশ্যে ঘুরে বেড়িয়েছিল, wandered into the town of Atri. But food was hard to find. খাবার তার কাছে পাওয়া খুব কঠিন ছিল, সে খাবার কিছু পেলই না. The dogs of the town barked at him. শহরের কুকুররা তাকে দেখে ডেকেছিল. The people of the town, শহরের লোকেরা, had shut their doors and windows to keep the heat out. Then the hungry horse spotted, চিহ্নিত করতে পেরেছিল, the green vine, সেই সবুজ আঙুর গাছটা, that hung from the bell, যেটা ঘন্টা থেকে ঝুলেছিল. The horse hurried to the bell, দ্রুত এগিয়ে গেল সে ঘন্টার দিকে. Now horses do not know, কিন্তু এখন ঘোড়ারা জানতো না, do not know about such things, এরকম জিনিসগুলো সম্বন্ধে, as the ringing of the bells, ঘন্টার ধ্বনিগুলো, and the correcting of wrongs, ভুলগুলোকে সংশোধন করে দেওয়ার জন্য. But they do know, তারা এইটা জানতো, that a juicy green vine, একটা রসালো সবুজ আঙুর গাছ, can fill an empty stomach, একটা খালি পাকস্থলী পূর্ণ করতে পারে, খিদে নিবারণ করতে পারে, যেটাকে এক কথায় বললে হয়. The hungry old horse grabbed the vine that was tied to the bell. The vine had been tied to the end of the bell's old ragged rope rather tightly, and the horse could not pull it loose. এটাকে আলগা করতে পারলো না. The horse pulled and pulled, and the bell rang and rang. The bell rang so loudly and for so long that all the people of Atri awoke from their summer naps. গরমের অল্প সময়ের ঘুম, ন্যাপ হচ্ছে দুপুরে অল্প সময়ের ঘুম, summer naps. They came out into the street, তারা রাস্তায় এলো, wondering, বিস্মিত হয়ে, why the bell was being rang, কেন ঘন্টাটা বাজছিল. They found the poor hungry horse munching, চেবাতে দেখলো, on the vine. The judge knew that the horse belonged to the soldier and he called him. জাজ জানতো এই ঘোড়াটা কার এবং তিনি তাকে ডেকে পাঠালেন. The soldier came to the town square. Shame on you for not looking after your faithful horse. লজ্জা তোমাকে, ধিক তোমাকে, না দেখার জন্য, তোমার এই ঘোড়াটির প্রতি লক্ষ্য না দেওয়ার জন্য, নজর না দেওয়ার জন্য, said the judge. I order you, আমি তোমাকে আদেশ করি, to take care of him, এর যত্ন নিতে, তার যত্ন নিতে. Give him plenty of oats, a warm stable, ঘোড়া থাকার জায়গা, warm stable, and a green field to graze in, চড়ে বেড়ানোর জন্য. From that day on, সেই দিন থেকে, the soldier took good care of his old horse, and the people of the town never forgot, কখনোই ভুলে যায়নি, the good, ভালোটা, that the bell could bring, যে ভালো জিনিসটা যেটা ঘন্টাটা আনতে পারতো. Adapted, এটা অধিগৃহীত from an Italian folktale বা folklore. What about উপকথা, নীতিকথা. So that's the end of the story, the Bell of Atri, and you will listen to the video number of times and then you will read the entire story, okay, and I think that you will be benefited a lot from this kind of work. Okay, bye.